ওয়েলকাম টু শ্রাবণীস অডিসি অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে যাচ্ছি আমি আমার ছোট মামুনির বাসায়, মানে তার বাবার বাড়িতে। গ্রামে গেলে সচরাচর আমাদের বাড়ি এবং নানু বাড়িতেই বেড়ানো হয়। তো এবার ভাবলাম যে ছোট মামুনির সাথে একটু মামুনিদের বাড়ি থেকেও একটু ঘুরে আসি। আর মামুনি অনেক করে বলছিল যে আমাদের বাড়িতে চলো, তাই ভাবলাম একটু ঘুরেই আসি। আর যেতে যেতে গ্রামের এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করছিলাম। ভ্রমর হাসে ফুলের আসে। এই তো দেখতে দেখতে চলে আসলাম এখন মামুনিদের বাড়িতে। মামুনিদের বাড়িতে আমি লাস্ট গিয়েছিলাম আজ থেকে 5 বছর আগে। তো যেহেতু আমি একদম নতুন নতুনই গিয়েছি আবার 5 বছর পরে, এই জন্য মামুনি আমাকে নিয়ে যাওয়ার সাথে সাথেই ঘুরতে বের হয়ে যায়। আসলে সাথে সাথে না, মানে দুপুরে লাঞ্চ করলাম যে, তারপর আমরা একটু ঘুরতে বের হই যেন আমি একদমই বোর না হই। তাই মামুনি আমাকে অনেক বেশি বেশি টাইম দিচ্ছিল। আর মামুনিদের বাড়িতে অনেক মানুষ ছিল, মানে অনেক বোন ছিল মামুনির। তো তাদের সাথে আসলে আমার কথা বলে ঘুরে ভালোই লাগছিল। আর ওই দিন ছিল বছরের শেষ দিন, 31 তারিখ। এখানে যে বাচ্চারা গান বাজনা করছিল এবং এখানে কি চলতেছিল জানেন, হিরো আলমের গান। তো যাই হোক, পরে আমরা সন্ধ্যার দিকে রেডি হয়ে যাই। আর মানে শীতকাল তো, তাই খুব তাড়াতাড়ি এখন আলো চলে যায়, একদম রাতের মতো হয়ে যায় সন্ধ্যার সময়টাও। তো এই যে যেতে যেতে যেমন একদম অন্ধকার লাগছে দেখতে। তো নানু মেনলি আমাদের সবাইকে নিয়ে যায় ঘোরাতে। আর নানু কিন্তু অনেক ফ্রেন্ডলি, অনেক মিশুক নানু। আর আমাদের গ্রামে সচরাচর এরকম কোনো রেস্টুরেন্ট আমি আগে দেখি নাই, বা এই জায়গাটা আমার হয়তো বা যাওয়া হয়নি, এটা নাকি নতুনই ছিল। তো এই জায়গাটার অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর ছিল। মানে অ্যাজ এ আমাদের গ্রামে আমি জিনিসগুলো আসলে একটা সময় ভাবতে পারতাম না, বাট এখন দেখেন একটুও মনে হবে না যে জায়গাটা আসলে গ্রামে। তো আমাদের গ্রাম এখন একদম শহরেই পরিণত হয়ে গিয়েছে, অনেক বেশি অ্যাডভান্স হয়েছে সবকিছু। সবাই এখন গ্রামে গেলে মনে হয় না যে এটা গ্রাম, এখন শহরের মতোই লাগে। তো এই যে আমরা খাওয়া দাওয়া শেষে এখন চলে যাচ্ছি বাসায়। আর এত পরিমাণ ঠান্ডা ছিল। আর আমরা যে অটোতে ছিলাম, অটোটা ছিল একদম খোলা অটো। তো মানে মনে হচ্ছিল যে একদম জমে যাচ্ছি। বাট তারপর যে আমি অনেক মোটা একটা জ্যাকেট পরেছিলাম। দেন আরও সাথে শল, নানু শল নিয়ে গিয়েছিল। তো নানু বলেছিল যদিও যে যদি ঠান্ডা লাগে তাহলে শল নাও। তো এরপর দিন সকাল সকাল আমার ঘুম ভাঙিয়ে এই দুটো পাখির একটু খুনছুটিতে। সুতাস জ্বর হাওয়ার ছুতোয় কোকে ডাকো, বক্ষে দুজন তুলবো ঝড়, বক্ষে দুজন তুলবো ঝড়। তারপর একটু ব্রেকফাস্ট করে আবারও আমরা একটু ঘুরতে বের হই, একটু রোদ লাগাতে শরীরে। তো এই যে এখন মামুনির আর একটা বোন রীতা খালামণি, তো তার সাথে বের হই। তো মামুনি ওখানে অনেক পরিমাণ বোন ছিল, যাদের সাথে আমার আর কি অনেক ভালো একটা টাইম স্পেন্ড করছি আমি। তো ভালোই লাগছিল। আর এই জায়গাটা এত সুন্দর ছিল, মানে আমার ফোনে আসলে জিনিসটা যতটা সুন্দর লাগছে দেখতে, বাস্তবে চোখে আরো বেশি সুন্দর লাগে এই মুমেন্টগুলা। আর এই যে জায়গাটা ছিল, এটা যে একদম ফটোশুটের জন্য একদম পারফেক্ট একটা এরিয়া ছিল, মানে একদম পারফেক্ট ছবির মতোই সুন্দর জায়গাটা। নর্মালি ঢাকা হলে কিন্তু এই জায়গাটায় মানুষে ভরে থাকতো, বাট এখানে কিন্তু লিটারালি কোনো মানুষই ছিল না। তারপর এটা আমার মামুনিদের পুকুর, মানে মামুনির বাবা এই পুকুরটা নতুনই কাটেন। তো সেটাও দেখাতে নিয়ে গেল আমাকে। আর মামুনি আমার সাথে এটা ফার্স্ট টাইমই দেখে। আর এই যে সুন্দর একটা ফুল, এই ফুলটা আমার একটা খালামণি, মানে ওই রীতা খালামণি, সে আর একজনের ফুলের বুকে থেকে নিয়ে নেয় লুকিয়ে। এরপর বাড়ি যেয়ে দেখলাম যে ওই দিন অনেক পরিমাণ রান্নাবান্না হচ্ছে। তো আমার নর্মালি চলে যাওয়ার কথা ছিল, বাট নানু ভাই আমাকে কোনোভাবে যেতে দিবে না। সে বলছিল যে আমি আমার নাতনির জন্য এত বড় বড় মাছ আনলাম, এত কিছু আনলাম, এখন এগুলা খাবে কে। তো এরপর আর কি যদিও থেকে যাওয়া হয় পরবর্তীতে। তো এরপর বাসায় চলে যাচ্ছিলাম এখন, কারণ সকাল সকাল হাঁটাহাঁটি করেও ভালোই অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর বাসায় যেও দেখি মামুনি ওই দিন রোস্ট আর পোলাও করছিল, যেটা মানে আমার, তারপরে আদ্দিন আর আমরা আবার একটু চিকেন এগুলোই পছন্দ করি। আর এই যে দেখেন বাড়িটা চকের মাঝখানে হওয়ায়, চকের মাঝখানে না আর কি, একদম একটা সাইডে আর কি হওয়ায়, এখানে বারান্দা থেকে ভিউটা এত সুন্দর। মানে আপনি একটু ইমাজিন করেন, সকাল সকাল আপনি ঘুম থেকে উঠলেন এবং উঠেই যদি আপনি এরকম একটা সুন্দর একটা ওয়েদার পান, এই সুন্দর ওয়েদারে আপনি কিছু খাচ্ছেন বারান্দায় বসে এবং এই ওয়েদারটাকে উপভোগ করছেন, মানে উফ, এর থেকে বেটার আর কি হয়, এর থেকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে, তাই না?
তো আমি হচ্ছে সবকিছু অনেক সুন্দর মতো এনজয় করছিলাম। এরপর হচ্ছে আমি কিছুক্ষণ পর নিতে চলে যাই মামুনির খোঁজে। মামুনি হচ্ছে আসলে রান্নাঘরে নানুকে হেল্প করছিল। রান্নাঘরে এসেই দেখি নানু এখানে রান্না বান্না করছে, যেমন ইলিশ মাছ, চিংড়ি মাছ, তারপরে আরো অনেক অনেক মাছের আইটেম ছিল। আর নর্মালি হচ্ছে মাছ আমি এরকম একটা লাইক করি না, তাই এত এত মাছের নামও আমি মনে রাখি নাই। আর মামুনি আর নানু মিলে যতক্ষণ এখানে রান্না বান্না করছিল আমি একটু এখানেই ছিলাম মামুনির সাথে। আর এই যে দেখলাম হঠাৎ করে একটা ব্ল্যাক কালারের বিড়াল, এটা একদম ফুললি ব্ল্যাক কালার ছিল আর ভালোই হেলদিও ছিল। আর এখানে হচ্ছে আমার আর এক মামুনি, তারপর আরো একটা আন্টি, এরা মিলে হচ্ছে কোফতার প্রিপারেশন নিচ্ছিল, একটা কোফতা বানাবে। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে সন্ধ্যার সময় আমরা আবারও ঘুরতে যাই। তো সন্ধ্যায় ঘুরতে বলতে হচ্ছে যে আমরা সব মেয়েরা ছিলাম একসাথে। এরপর আমাকে একটা খালামুনি, সে হচ্ছে চিতই পিঠা খাওয়ালো, দেন ভাপা পিঠাও খাওয়ালো, আর তাকোয়া হচ্ছে সবাইকে সার্ভ করছিল। এই শীতের ওয়েদারে রাত্রেবেলা আমরা একটু সবাই মিলে হাঁটতে বের হয়েছিলাম। হাঁটতে বলতে হচ্ছে এখন আমরা আইসক্রিম খাবো, তো আইসক্রিমের দোকান পর্যন্ত যাচ্ছিলাম। এরপর হচ্ছে এই যে আইসক্রিম খেলাম, আর আইসক্রিম খাওয়া দাওয়ার পর আরেকটা খালামণির বাসা যাই, সেখানে হচ্ছে যে নুডলস রান্না করে। তো এইসব খাওয়া দাওয়ার পরে রাতের বেলা আসলে কিচ্ছু খাওয়ার মতো জায়গায় ছিল না। তারপর হচ্ছে একদম রাতের বেলা তাকোয়া হচ্ছে আমাকে ডাকতে আসে। তাকা হচ্ছে আমার একটা খালামণির আর কি বোন, তো আমার থেকে ছোট, তাই আমাকে নাম ধরেই ডাকছি। তো ডাক্তার সে কি কারণে ও আমাকে অফার করছিল যে তুমি কি রস খাবা, আর আমি বলেছিলাম যে হ্যাঁ আমি খাবো, কারণ আমি মানে 2-3 বছর যাবত আর কি রস খাওয়াই হয়নি আমার। তো ও বলে যে ওকে তাহলে তোমাকে আজকে রাতে খাওয়াবো। দেন ও বললো আমি জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে, দেন ও আমাকে বললো যে চুরি করে। তো এই যে হচ্ছে এখন আমরা সব মেয়েরা একদম একসাথে হয়েছি যে আমরা হচ্ছে রস চুরি করতে যাব। তো আমাদের গ্রুপের একজন হচ্ছে ঘুমিয়ে পড়েছিল অলরেডি, তো তাকে হচ্ছে আমরা ডেকে নিয়ে এখন হচ্ছে যাচ্ছি চকের ভিতরে এই মাঝরাতে। দেন আমাদের এই যে সাকসেসফুলি রস চুরি করা একদম হয়ে গিয়েছে। গাছটা অনেক ছোটই ছিল, অত বেশি স্ট্রাগল করতে হয়নি চুরি করতে। তো এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট কোনো কিছু এরকম ভাবে চুরি করে খাওয়ার ভিতরে পড়লো। ব্যাপারটা খুবই অ্যাডভেঞ্চারাস ছিল, মানে এটা আমার লাইফের আর কি খুবই অ্যাডভেঞ্চারাস একটা মোমেন্টের ভিতরে থাকবে এই ডেটা। আর এখন এত পরিমাণ কুয়াশা ছিল, মনে হচ্ছিল যে একদম স্নোফল হচ্ছে। মানে এই কুয়াশার ছোট ছোট বিন্দু বিন্দু কণাগুলো যখন আমার ফোনের স্ক্রিনে দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল যে একদম রিয়েল স্নোফল। আর এই যে হচ্ছে আমাদের সেই চুরি করা বিখ্যাত রস যদিও অনেক অল্প ছিল, তাই হচ্ছে আমরা সবাই শেয়ারে খাবো, তাই অল্প অল্প করে সবাই খাচ্ছিলাম। আর এই রসটা এতটা মিষ্টি ছিল, প্রচন্ড মিষ্টি ছিল, একদম মানে খেলে মনে হচ্ছিল যে একদম চিনি খাচ্ছি, এত মজা ছিল রসটা। তারপর তো আমরা রাতের বেলা আবারও ঘুরতে যাই, আর এখানে হচ্ছে আমার একটা মামনি গান গাচ্ছে, আপনারা একটু শোনেন। মাশাআল্লাহ মামনির ভয়েস অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে আমার মামনির ভাইয়ের বউ। তো এরপর হচ্ছে আমরা ঘুরে ফিরে এসে বাসায় আসি এবং এসে দেখি যে নানু ভাই বসে আছে এবং আমাকে বলতেছে যে তোমাকে খেতেই হবে রাত্রেবেলা। আমার পেটে একটুও জায়গা ছিল না। তারপর নানু ভাই যেহেতু এত করে বলছিল, তাই আমিও একটু খেতে বসে গেলাম। যদিও আমি পুরাটা খাইনি, আমি জাস্ট ইলিশ মাছ, চিংড়ি মাছ আর কোফতা মানে টুকটাক এইসব জিনিস দিয়ে খেয়েছিলাম, বাকি সবকিছু আমি উঠিয়ে রেখেছিলাম পরবর্তীতে। আর সারাদিন এত কিছু খাওয়ার পর আমার পেট এত পরিমাণ ফুল হয়ে গিয়েছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে এখন ঘুমাতে চলে যাব। আর আজকে ভিডিওটি পর্যন্তই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।